সম্মানিত মুসলিয়ান কিরাম, পাত্রে যা থাকবে পাত্র থেকে ঢাললে তাই পড়বে। পাত্রে যদি ভালো জিনিস রাখা হয়, ভালো জিনিস পাত্র থেকে গড়াবে, পড়বে। পাত্রটা যদি অপবিত্র হয়, খারাপ জিনিস রাখা হয়, পাত্র থেকে ঢাললে খারাপটাই পড়বে। তেঁতুল গাছ রোপণ করলে আম ফল ফলন হবে না, তেঁতুল গাছে তেঁতুলই ধরবে। যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, যেখানে সাম্য থাকবে, ন্যায়পরায়ণতা থাকবে, দুর্নীতিমুক্ত মানুষ গড়ে উঠবে, লোভ লালসাহীন সুন্দর একটি জাতির গঠন হবে, এমনটা যদি চাই তো রাষ্ট্র ব্যবস্থাটাও তো তেমনই রাখতে হবে। রাষ্ট্র ব্যবস্থাটা এমন, অর্থ ব্যবস্থাটা এমন, যেখানে সুদখোর গড়ে ওঠে, যেখানে রক্ত চোষা গড়ে ওঠে, দুর্নীতিবাজ গড়ে ওঠে, পেশি শক্তির প্রদর্শনকারী গড়ে ওঠে, খারাপ মানুষ গড়ে ওঠে। তো এই রাষ্ট্রের নাগরিকদের ভালো হবে, নাগরিকরা, এটার আশা কিভাবে করা যায়? এই জন্য আমি বলেছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, প্রতিজন নাগরিক, সাধারণ থেকে সাধারণ নাগরিকগুলো অসাধারণ নাগরিকে রূপান্তরিত হতো। এই জন্য রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন করা দরকার। এখন সংস্কার চলছে, পায়খানাকে যতই সংস্কার করা হোক ওইটা নাপাকই থাকবে। সংস্কার কোনো কথা নাই, মুসলমান পরিষ্কার কথায় আসতে হবে। আমরা আমাদের রাষ্ট্র কাঠামোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার আদলে গড়তে চাই। কথা ঠিক কি ঠিক না? আঁকা বাঁকা কোনো কথা বলতে চাই না, রাগ ঢাক রেখে কোনো কথা বলতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে রাষ্ট্র ব্যবস্থা রেখে গিয়েছিলেন, সেখান থেকে একটু এদিক না সেদিক না, হুবহু ওই রাষ্ট্র ব্যবস্থা রাখতে চাই। তাহলে সাহাবায়ে কেরামের অনুসারী একটা প্রজন্ম, একটা জাতি তৈরি হবে, যাদের সামনে গোটা রাজ্য যদি রেখে দেওয়া হয়, সামান্যতম সততা থেকে ওদেরকে এক চুল নাড়ানো যাবে না। আমি এর উপমা পেশ করছিলাম একজন খুব অতি সাধারণ সাহাবী, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিলাম। খুব সাধারণ সাহাবী। এই জায়গাগুলো ইতিহাসে যে জায়গা আমি আলোচনা করছি তার সম্পর্কে যে ঘটনা, এই ছাড়া তার ব্যাপারে ইতিহাসে খুব বেশি আলোচনা নেই। একজন সাধারণ সাহাবী, কিন্তু অসাধারণ তার ব্যক্তিত্ব। বলছিলাম, রোম সম্রাট, পৃথিবীর পরাশক্তি, মুসলমানদের সাহসিকতা, মুসলমানদের বীরত্ব, মুসলমানদের ব্যক্তিত্বের কথা শুনে তিনি মুগ্ধ। তিনি তার সেনাবাহিনীকে বলে রেখেছিলেন, কোন মুসলমানকে যদি গ্রেফতার করতে পারো, যে কোনো অবস্থায় জীবিতভাবে তাকে আমার সামনে উপস্থিত করবা, আমি তার সাথে কথা বলবো। সে কেমন মানুষ, কেমন সাহসী, কেমন বীর, তা একটু নিজে যাচাই করে দেখব। কিতাবে লেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা। হযরত ওমর ফারুক একটি ছোট্ট দল মুজাহিদ বাহিনী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে
সীমান্তে অভিযানের জন্য পাঠিয়েছেন, বড় বাহিনীর সাথে মোকাবেলার জন্য নয়, বড় বাহিনীর সাথে মোকাবেলার জন্য সেই রকমের প্রস্তুতি নিয়ে সেই রকমের বাহিনী পাঠানোর কথা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা বাহিনীতে ছিলেন, শুধু রোম সাম্রাজ্যের সীমান্তে অতর্কিত আক্রমণের জন্য, অতর্কিত হামলার জন্য। আল্লাহর কি হিকমত, রোম বাহিনীর হাতে গোটা মুসলিম মুজাহিদ বাহিনী গ্রেপ্তার হয়ে গেল। ছোট্ট বাহিনী। রোম সম্রাটের কাছে যখন এই বাহিনীর খবর দেওয়া হলো, তিনি একজনের সাথে সাক্ষাৎ করতে চাইলেন। উপস্থিত করা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রোম সম্রাট তার চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মুসলমানের চেহারার মধ্যে সেজদার আসর থাকে। রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে ক্রন্দন, চোখের পানি বিসর্জন দেওয়ার প্রভাব চোখের মধ্যে দিনের বেলা বোঝা যায়। মুসলমান তো এমন ছিল, বেনামাজি মুসলমানের চেহারায় ইবাদতের দ্যুতি কখনো দেখা যাবে না। খেলায় আসক্ত, মাদক আসক্ত, হিরোইনচি মুসলমানও যদি হয়, ওর চেহারায় কখনো ঈমানের দ্যুতি প্রকাশ পাবে না। আজকে মুসলমানদেরকে ঈমান থেকে সরানোর জন্য হাজার ষড়যন্ত্র, মাদকের ছড়াছড়ি, হাতের নাগালে মাদক, 10 টাকা দিলে মাদক পাওয়া যায়। এগুলো এমনি এমনি না, এগুলোর পিছনে চক্র কাজ করে যেন মুসলমানদের যুবক ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যায়। সাহাবীদের আদলে গড়ে ওঠা অপ্রতিরোধ্য কোন প্রজন্ম যেন সৃষ্টি না হয়, এটার প্রচেষ্টা বহু দূর থেকে চালানো হয়। আমাদের মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে রোম সম্রাট দীর্ঘক্ষণ যাবৎ তাকিয়ে আছে। চেহারার থেকে নূরের দ্যুতি বাইর হয়। অনেকক্ষণ তাকায় থাকার পরে বলে যে, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা যদি মেনে নাও, আজীবন আমার রাজকীয় মেহমান হিসাবে তোমার কদর হবে, তোমার কোনো অভাব অনটন থাকবে না, যা চাও তা দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমার সাথীদের ছেড়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, কি চান? বলে যে, তুমি তোমার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। বাদশা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ছলে বলে কলে কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে হোক, লোভ লালসার মাধ্যমে হোক, তাকে তার ধর্ম থেকে ফেরাতে হবে। প্রথমে লোভ লালসার চোখ দিবেন। শুনে নাও, শুধু রাজকীয় মেহমান তোমাকে বানাবো তা নয়, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, আমার রাজত্বের অংশীদার তোমাকে বানাবো, আমার অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি মুস্কি হেসে বললেন, শুধু আপনার রাজ্য তো পৃথিবীর সামান্য একটা অংশ। আল্লাহর শপথ করে বলছি, গোটা বিশ্বের রাজত্ব যদি আমাকে দেওয়া হয় আর বলা হয় একটা মিনিটের জন্য মাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, 1 মিনিট, সারা জীবনের জন্য খ্রিস্টান হওয়া নয়, সারা জীবনের জন্য ইসলাম ত্যাগ করা নয়, 1 মিনিটের জন্য ইসলাম ত্যাগ করতে হবে, 1 মিনিটের জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর শপথ করে বলছি, আমার 1 মিনিটের জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে প্রবেশ করা সম্ভব নয়। গোটা দুনিয়ার রাজত্ব আমার কাছে তুচ্ছ। আল্লাহু আকবার।
موحد جبر پائے زر ریزی زرش موحد جبر پائے زر ریزی زرش چه پولاد হিন্দি नहीं बरसराश যে পোলাদ হিন্দি নাহি বরসরাশ। একত্ববাদে বিশ্বাসী ব্যক্তি তো এমন, তার পায়ের নিচে যদি স্বর্ণ স্তূপ রেখে দাও অথবা তার মাথার উপর তরবারি উঠায় ধরো, যেই মুহূর্তে ধর্ম ত্যাগ করতে হবে, যদি ধর্ম ত্যাগ করে স্বর্ণ পাবা, ধর্ম না ত্যাগ করলে তরবারির আঘাতে মাথাকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একত্ববাদে বিশ্বাসী এক মুহূর্তের জন্য স্বর্ণের দিকে তাকাবে না, তরবারির ভয়ে ভীত হবে না, জান দিবে তাও এক মুহূর্তের জন্য একত্ববাদ থেকে সরবে না। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, এবার বাঁকা করল সে আঙ্গুল, এবার শাস্তির পথ, ভয় ভীতির পথ সে ধারণ করল। শুলির কাষ্ঠে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চড়ানো হলো, হাত পাও বাঁধা বেঁধে দেওয়া হলো, তীরন্দাজদেরকে দাঁড় করায় দেওয়া হলো, তীর মারবে, গোটা শরীর তীর মেরে ঝাঁঝা করে দেওয়া হবে। কিন্তু বাদশা তীরন্দাজদেরকে একান্তে ডেকে বলে দিল, তীর মারবা তার গায়ের পাশে ফাঁকে ফাঁকে পড়বে, তার গায়ে যেন আঘাত না লাগে, আমি দেখতে চাই সে ভয় পায় কিনা। তীর মারছে, বৃষ্টির মতো তীরের বর্ষণ হচ্ছে, হাতের পাশ দিয়ে যায়, ঘাড়ের পাশ দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়, পায়ের পাশ দিয়ে যায়, গায়ে পড়ে না। প্রত্যেকটা তীর আসছে, ভয় লাগছে, কলিজা কেটে যাচ্ছে, কিন্তু তিনি চোখ বন্ধ করে আছে। বাচ্চা দেখলো কই তেমন তো কোনো সমস্যা হচ্ছে না, সে তো ভয়ই পায় না, সে মৃত্যুর জন্য প্রস্তুত। এই কঠিন পরিস্থিতিতে বাচ্চা জিজ্ঞেস করে, আরেকবার সুযোগ দিব, যদি রাজি হও তাহলে ভালো, আর না হয় তোমার শরীরটা চালনির মতো ফুটো ফুটো হয়ে যাবে। তিনি এবারও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। বাচ্চা দেখলো ফায়দা হচ্ছে না। বাচ্চা একটা তেলের বিশাল বড় হাঁড়ি, কড়াইতে তেল ঢেলে আগুনের তেলগুলোকে টকবক করায়, উতলাচ্ছে তেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গী যারা আছে ওদেরকে একত্র করা হলো। দুইজনকে ধরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমির চোখের সামনে গরম টকবকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওই দুইজনের শরীরের চামড়া, গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। ওই গরম তেলের কড়াইতে গোটা জিন্দা মানুষগুলো ভাজা হয়ে যায়। কি কঠিন দৃশ্য, কি অমানবিক দৃশ্য, সহ্য করার মতো। এটা দেখেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত কিছুই করো একটা মুহূর্তের জন্য ঈমান থেকে সরব না। ও মুমিন মুসলমান, আমাদের পূর্বসূরীদের উপর এত এত মুসিবত এসেছে, এত এত বড় পরীক্ষা, আমাদের কাছে তো কোনো পরীক্ষাই আসে না। আমরা তো এমনি ফেলি মারি বসে আছি। আহা, টাকার লোভে, পয়সার লোভে মুসলমান ধর্ম ত্যাগ করছে। লক্ষ লক্ষ মুসলমান সীমান্ত এলাকায়, পাহাড় পর্বত এলাকায়, রংপুরের মঙ্গা পীড়িত দরিদ্র এলাকায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে, এবং তাদের কার্যক্রম চলছে তো চলছে। ও মুমিন মুসলমান, আমরা বড় ব্যর্থ,
মুসলমানদের কাছে ঈমানের মূল্য তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি। মুসলমান যদি ঈমানের দাম বুঝতো, জানটাও দিয়া দিত, ঈমান দিত না। আমরা মুসলমানকে ঈমানের দাম, ঈমানের মূল্য বুঝাইতে পারি নাই। এই জন্য 2 পয়সায় ঈমান বিক্রি করে দেয়, ধর্মান্তরিত হয়ে যায়। যে মুসলমানরা খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত কিভাবে দিতে হবে কোরআনের আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে হয় কিভাবে? স্বয়ং কে শেখাচ্ছেন? জোরে বলেন কে? এই জন্য বিশ্বনবী আহলে কিতাব খ্রিস্টানদের রাজা বাদশাদের কাছে যতগুলো পত্র পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, সবগুলোর মধ্যে এই আয়াত উল্লেখ করেছেন। আমরা খ্রিস্টানদের দাওয়াত দূরের কথা, আমাদের মুসলমানরা খ্রিস্টানদের ডাকে সাড়া দিয়ে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। অমুমিন মুসলমান টাকার পিছনে, সম্পদের পিছনে, ক্ষমতার পিছনে না পড়ে আমাদেরকে ইসলাম নিয়ে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ভোগ বিলাসিতার জন্য, বাড়ি গাড়ির জন্য, ভালো থাকা, ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য আমাদের বানান নাই। কি বলেন? কারণ ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সে খুব তৃপ্তি সহকারে বসে আছে যে আমার তো অনেক আছে, আমার আর দরকার নেই। না, এটা মুসলমান নয়, মুসলমানের কাজ নয়। আমাদের গন্তব্য গোটা বিশ্বে কার দিন প্রচার করতে হবে। জোরে বলেন, জোরে বলেন কার? আজকে আমরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি, এই জন্য ওই জায়গাটা খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা দখল করে নিয়েছে। যেই জায়গাটা আমাদের ছিল সেই জায়গাটা খালি ওরা দখল করতে পেরেছে। আমরা যদি ওই জায়গাটা দখল করি তো শুধু মুসলমানদের ইমানের হেফাজত হবে তা নয়, লক্ষ লক্ষ খ্রিস্টান, লক্ষ লক্ষ বিধর্মী আবার ইসলামের ছায়াতলে আসবে। ঠিক ঠিক। মুসলমান কিভাবে আবার ধর্মান্তরিত হয়? কবি বলেন, আবে জমজম খুরদা বোদম, আবে জমজম খুরদা বোদম, আবে শোরা কে খুরম, বাদশাহী করদা বোদম, পাশে পানি কে গুনাম। জমজমের পানি সারা জীবন খাইলাম, এখন যদি কেউ আমাকে সমুদ্রের নোনা পানি খাইতে বলে, খাইতে পারবো? জোরে বলেন। ইসলাম যে পালন করেছে সর্বোত্তম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ প্রদত্ত কিয়ামত পর্যন্তের জন্য আখেরি চূড়ান্ত ধর্ম যে পালন করেছে, স্বাদ আর মজা যে পেয়েছে, সে কি করে অন্য ধর্ম, মিথ্যা ধর্ম, বানোয়াট ধর্ম, প্রতারণার ধর্ম গ্রহণ করে? ঠিকই ঠিক। যে ব্যক্তি বাদশাহী করেছে সে কিভাবে আবার দরবানি করে? ইসলাম তো বাদশাহের ধর্ম, ইসলাম তো শাহী ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম। মুসলমান যেন বাদশাহের জাতি, এই বাদশাহের জাতি বাদশাহী ছেড়ে দিয়ে দরবানি করে কিভাবে? অন্য ধর্মবাদী দরবানি। আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। ধর্মান্তরিত হওয়া, অন্য ধর্ম থেকে উত্তম ধর্মে আসার সুযোগ আছে, মুসলমান হবেন, স্বাগত। কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোন ধর্মে যাওয়ার কোন সুযোগ নাই। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অবলম্বন করবে, বিশ্বনবী বলেন তারে হত্যা করে ফেলো। ইসলামী বিচার ব্যবস্থা
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, ইসলামী আদালত যদি থাকতো, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকতাবাদ গ্রহণ করছে, ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টবাদ গ্রহণ করছে, ইসলামী বিচার ব্যবস্থায় আদালতে প্রমাণিত হলে তার সাজা ছিল মৃত্যুদণ্ড। এই জন্য আলেমগণ মৃত্যুদণ্ডের সাজা যে আন্দোলন করেন, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এটা হাদিস থেকে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এই দুইজনকে যেমন তেলের কড়াইয়ের মধ্যে, গরম টকবকে তেলের মধ্যে ভাজি করা হলো, গোশত আলাদা হয়ে গেল, ভাজি আর ফ্রাই হয়ে গেল, তোমাকেও সেটা করা হবে। এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো নয়, তোমার যা খুশি তাই করো, কিন্তু ইসলাম ত্যাগ করা সম্ভব না। বাচ্চা হতাশ হলো, নিরাশ হলো, জল্লাদদেরকে অর্ডার দিল, তাকে শরীর কাষ্ট থেকে নামাইয়া এই টকবকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাও থেকে বেড়ি খোলা হলো, দুই হাত দুই পাও দুই দিক থেকে ধরে তেলের কড়াইয়ের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদছেন। কি করছেন? জোরে বলেন। কাঁদছেন। জল্লাদরা চিন্তা করলো, এই সংবাদটা বাদশাকে দেওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে রেখে তারা দৌড়ে বাদশার কাছে গেলেন আর বলল, ওই লোকটা এখন কাঁদছে, এতক্ষণ পর্যন্ত প্রস্তাবের সম্মত হয় নাই, রাজি হয় না, এখন কাঁদছে। বাদশা খুশি হয়ে গেল, হয়তো বা এখন প্রস্তাব মানবে। ভয় পেয়েছে। কি পেয়েছে? জোরে বলেন। ভয় পেয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। বাদশা মুস্কি হাসে আর বলে, কি ব্যাপার, অনেক আগেই তো বলেছিলাম, এত কিছু তো করার দরকার ছিল না, শেষ পর্যন্ত বুঝি রাজি হচ্ছ? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি বলেন, কখনো রাজি না। বাদশা খেপে গেল, তাহলে রাজি না? না, কাঁদছো কেন? চোখের পানি ফেলে ফেলে কাঁদছো, ভয় না? না, ভয় না, আফসোসে কাঁদছি। বাদশা জানতে চায়, কি আফসোস? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি বলেন, আমি নিজেকে নিজে বলছি, নিজে নিজে চিন্তা করছি, আহারে, আমার তো একটা দেহ, একটা প্রাণ, আমি আমার আল্লাহর জন্য এই একটাই মাত্র প্রাণ বিসর্জন দিতে পারবো, একটাই মাত্র আমার দেহ আগুনের টকবকে তেলের কড়াইতে জ্বলবে। আহারে, আমি আফসোস করছিলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দেহে যতগুলো পশম আছে, ওই পশমের সংখ্যা পরিমাণ আমাকে যদি প্রাণ দিতেন, জান দিতেন, আমি আমার আল্লাহর ধর্মের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সবগুলো প্রাণ, সবগুলো জান বিসর্জন দিতাম। বাদশা কেঁপে উঠলেন, অন্তর কেঁপে উঠেছে বাদশা। বাদশা চিন্তা করলো, শুধু শুধু তাকে হত্যা করতে কোনো ফায়দা নেই, টকবকে তেলে জ্বালাই কোনো লাভ নেই, এগুলোর ভিতরে মৌতের ভয় নাই, এগুলো জিন্দা মরা সমান। আল্লাহু আকবার। মুসলমান তো এমন ছিল, মুসলমানকে ভয় দেখাইতো মানুষ ভয় পেত, ভয় দেখাইও ফায়দা নাই। মুসলমান কারো ভয়ে ভীত নয়, মুসলমান একজনকে ভয় করে, তিনি কে? জোরে বলেন কে? আজকে আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, এই জন্য যত দুর্দশা। না হয় পরা শক্তিগুলোর কাছেও ওই শক্তি নাই যে শক্তি মুসলমানের কাছে আছে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে।
বাচ্চা যখন হতাশ হলো, নিরাশ হলো, মেরে লাভ নাই। শুধু শুধু মেরে কি লাভ? বাচ্চা একটা চাল চাললো, কিন্তু ওই চালে বাচ্চা হেরে গেল। বাচ্চা বলে, আব্দুল্লাহ, শেষ প্রস্তাব, আখিরি প্রস্তাব, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, তোমাকেও ছেড়ে দিব, তোমার সকল সাথীদেরকে ছেড়ে দিব। আমার কপালে একটা চুমু দিত। বাদশা মনে করছে যে আব্দুল্লাহ সেটা করবে না। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, ওর কপালে চুমু দিতে অসুবিধা কি? এটাতে তো ইসলামের কিছু যায় আসে না। আর একটা চুমু দিলে যদি আমি আরো হায়াত পাই, আমি জিহাদে কাটাইতে পারবো আমার হায়াত, ইসলামের জন্য আরো কিছু করতে পারবো। আর আমার সাথীগুলো যদি বেঁচে যায়, গোটা দল মুক্ত হয়ে আবার ইসলামের পক্ষে আমরা প্রতিরোধ, শত্রুদের বিপক্ষে প্রতিরোধ করে চলতে পারবো, ইসলামের পক্ষে কাজ করতে পারবো। একটা চুমুতে আর কি আসে না? মুসলমান গোড়া হয় না, মুসলমান আপসহীন হয় একমাত্র তাওহীদ আর রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের বিধানের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে গোলামি করে না। ঠিক ঠিক চুমা দিতে কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন, বাচ্চার কপালে একটা চুমু দিলেন। সমস্ত সাথীদেরকে মুক্ত করে তিনি দ্রুত বাদশার এলাকা ত্যাগ করে মদিনায় ফিরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দলের সম্মানে বিশাল বড় সমাবেশের আয়োজন করলেন, সংবর্ধনার আয়োজন করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সকলের সামনে কারগুজারি পেশ করলেন। কি কি ঘটনা ঘটলো সমস্ত ঘটনাগুলো পেশ করলেন। আর বললেন, আখে একটা চুমু দিয়ে, বাচ্চার কপালে চুমু দিয়েছি, সবাই মুক্ত হয়ে চলে আসছি। হযরত ওমর বললেন, হ্যাঁ, তুমি এমন একটা কাজ করেছ, এখন তোমার কপালে চুমু দেওয়া সব মুসলমানদের জন্য তোমাকে সম্মান প্রদর্শন করে তোমার কপালে চুমু দেওয়া উচিত। আর সর্বপ্রথম আমি চুমু দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আসন থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির কপালে চুমু দিলেন। আল্লাহু আকবার! এই ছিল মুসলমান, এই ছিল ব্যক্তিত্ব তাদের। আমমিন মুসলমান যদি মুসলমানদের প্রত্যেক সদস্যকে অসাধারণ, দেশের প্রত্যেকটা নাগরিককে অসাধারণ মানুষ বানাইতে হয়, গোটা রাষ্ট্র কাঠামোকে ইসলামী কাঠামোতে আনার কোনো বিকল্প না। ওই একটু একটু সংস্কার করে কোনো ফায়দা হবে না। যেই সে ঠিক ঠিক না, কুকুরের লেজ যুগ যুগ ধরে বাঁকালেজ চুঙ্গার ভিতরে ঢুকাইয়া সংস্কারের উদ্দেশ্যে তেল মালিশ ঘি মালিশ কইরাও কুকুরের লেজ যেমন সিধা হবে না। যেই কাঠামোতে রাষ্ট্র আছে ওই কাঠামোতে রেখে হাজার সংস্কার করলে, হাজার বিপ্লব হলে, হাজার মানুষ প্রাণ দিয়ে সব বৃথা যাবে, যেই সেই হয়ে যাবে। এই জন্য আসল কাজ করতে হবে। আমরা মুসলমান, 90% মুসলমানের এই দেশে, মুসলমানরা ইসলামকে যদি চায়, ঠেকানোর কেউ না। আমরা সবাই গোটা রাষ্ট্র কাঠামোতে ইসলামের বাস্তবায়ন কারা কারা চাই, হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন, আমাদেরকেও ইসলামের জন্য কবুল করেন, ইসলামকে আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।